আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ। আসলে আমরা তো একজন আরেকজনকে চিনতামই না, এটা হচ্ছে কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের পরিচয় হবারও তেমন খুব বেশি যে মানে সময় হয়েছে তাও নয়। খুবই অল্প সময়ে আমাদের পরিচয়, এবং বন্ধুত্বটা কতটা গভীর হলে একটা মানুষের সাথে একটা মানুষের খুব তাড়াতাড়ি দেখা হতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আজকে আমাদের দেখা হওয়া, এটা আমি মনে করি। এবং দ্বিতীয় কথা হচ্ছে আমার যে ফয়সাল ভাই আছেন, উনি, আমি আপনাদেরকে লেকচার দিচ্ছি না, ভালো মনের মানুষ। ওনার ফয়সাল অফিসিয়াল একটা আইডি আছেন, ফেসবুক আইডি, একটা পেজে আমরা ভিডিওগুলো আপলোড করব। আর আমরা যে দুজন মিলে একই সাথে মোটরসাইকেলে ঘুরছি এবং বিভিন্ন সুন্দর সুন্দর স্থাপনা। প্রথমে আমরা গিয়েছি হচ্ছে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার, কি বললাম তো ভাই? হ্যাঁ হ্যাঁ এবার আমরা যাচ্ছি হলো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার। সেখানে যাচ্ছি হলো আমরা একদম ভেতরের একটা সুন্দর রাস্তা দিয়ে। মাঝখানে আমরা এমসি কলেজ পেয়েছি, তারপরে সিলেট শাহী মাঠ পেয়েছি, ঈদগাহ ময়দান যেটা, তার পাশে একটি খোলা ময়দান পেয়েছি যেখানে ছেলেরা সবাই মিলে খেলাধুলা করছে। তো ফয়সাল ভাইয়ের সাথে দেখা হওয়ার একটা মিরাক্কেল, এই মিরাক্কেলটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, যে ফয়সাল ভাই একদম ভালো মানসিকতার মানুষ। ফয়সাল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো ফয়সাল ভাই সম্পর্কে আপনি কি বলতে চান? বিষয়টা হচ্ছে, আপনার সাথে তো আমার তেমন দিনের পরিচয় না, আর আপনার সাথে আমার আগে কখনো ফেস টু ফেস দেখাও হয় নাই, জাস্ট ফেসবুকে পরিচয়। তো আজকে আলহামদুলিল্লাহ আপনার সাথে দেখা হলো, সেটা মানে আমার মনে হয় কাকতালীয় বিষয় নাকি সেটা নিয়েও আমি একটু টেনশনে আছি। তবে কতটা ভালো মনের মানুষ বা কতটা ভালো মন মানসিকতা থাকলে এইরকম ফেসবুকে একজনের সাথে আরেকজনের সম্পর্ক হওয়াতে এইরকম বন্ধুত্ব হয় বা এইরকম সম্পর্ক হয়, সেটা আপনাদের মাঝে বা আমি যেটা আপনাদের মাঝে পেয়েছি বা আপনার মাঝে পেয়েছি, সেটা অনেক মানে দৃষ্টান্ত স্বরূপ বা অনেক শিকার বিষয় আছে। মানুষের মন মানসিকতা যদি ভালো থাকে, ভালো মন থাকে, তাহলে অনেক কিছু সম্ভব, সেটা আপনি প্রমাণ করলেন। সেই কুড়িগ্রাম থেকে যদিও আপনি একটা জব করেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু মনের টানে, ভালোবাসার টানে সেই কুড়িগ্রাম থেকে সিলেটে আগমন, সেটা হচ্ছে আপনার মাধ্যমে শিখা বা শেখার দৃষ্টান্ত আপনি আতাউর ভাই আজকে প্রমাণ করে দিলেন, যে মানুষের ভালো মন মানসিকতা থাকলে, ভালো মন থাকলে, মনে যদি আন্তরিকতা থাকে, তাহলে সেই কুড়িগ্রাম থেকে না, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, একজনের সাথে আরেকজনের সম্পর্ক হওয়া সম্ভব, একজনের সাথে ভালোবাসা হওয়া সম্ভব, একজনের সাথে বন্ধুত্বের সম্পর্কটা হওয়া সম্ভব। তো আমি পরিশেষে আপনাকে সেটাই বলবো, সিলেটে আসছেন, অনেক ভালো লাগলো। এইভাবে যেন আমাদের বন্ধুত্বটা, ফেসবুক প্ল্যাটফর্মে কতদিন কাজ করব বা কাজ না করব সেটা বলতে পারি না। ফেসবুক প্ল্যাটফর্ম বলি এবং অরিজিনাল প্ল্যাটফর্ম বলি, জীবনের বাস্তবতার দিক থেকে বলি, বন্ধু তো বন্ধুই, ঠিক আছে। বন্ধুত্বের সাথে ভাইয়ের সাথে বয়সের তারতম্য আমার আছে, এটা আমি মানি। ভাই আমার বয়স একটু বড় হলেও আমরা বন্ধু। না, সেটা ভিন্ন বিষয়। আমি দূর থেকে এসেছি শুধুমাত্র বন্ধুত্বের টানে, ঠিক আছে। সেটাই বলছিলাম যে ফেসবুক প্ল্যাটফর্মে হয়তো আপনার সাথে আমার পরিচয় হয়েছে, সেই প্ল্যাটফর্মে আমি নাও থাকতে পারি, আপনি নাও থাকতে পারেন। তবে আমি এটাই আশা করব, আমার কাছেও সেটা আশা করব, আপনার কাছেও সেটা আশা করব, বা যারা এরকম বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন একে অন্যের প্রতি, সবার কাছে সেই অনুরোধটাও রাখবো যে আমাদের জীবন 2 দিনের, আমাদের এই সম্পর্কটা যেন বেঁচে থাকে, আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি। সেটাই হচ্ছে ভালো মন মানসিকতার পরিচয়, সেটাই হচ্ছে ভালো বন্ধুর পরিচয়। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আমার আতাউর রহমান ভাই, আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমরা ফেসবুক প্ল্যাটফর্মে রিক্ত কণ্ঠে সুর নামে চিনি, সেই ভাইরাল পেজটা রিক্ত কণ্ঠে সুর, যেখানে খুব সুন্দর সুন্দর গান শোনা যায়, যেখানে
খুব সুন্দর সুন্দর কবিতা শোনা যায়, যেখানে খুব সুন্দর সুন্দর শায়রি শোনা যায়। আমার যদি সময় হয় আমরা রিক্ত কণ্ঠে সুর এবং ফয়সাল অফিসিয়াল থেকে একটা লাইভে আসবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সময় হয়। যেহেতু আমার 5:30 পর্যন্ত সময়, আমি চেষ্টা করব আপনাদের সাথে সুন্দর সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করবার। এবং আমরা আসছি যখন সিলেটে বিভিন্ন রকম ভিডিওতে সবসময় আমাদেরকে আপনারা দেখতে পাবেন। এই মুহূর্তে আজকের মতো এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আমাদের পরিচয়ের সময়সীমা, এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে আমাদের দেখা হওয়ার ব্যাপারটা। এবং সেই সাথে আমরা এখন যেহেতু শাহজালালের মাজারে যাচ্ছি, আমরা প্রায় পৌঁছে গিয়েছি। তো এই পার্টের ভিডিওটা এখানে আমরা শেষ করছি। আমি একটু কিছু বলবো। আচ্ছা, ভাই শেষ করবে, আমি আমি একটু কিছু বলবো। আর যখন ভাইয়ের সাথে আমার পরিচয় হয়, তো আমাদের সব সময় মোবাইলে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে এবং ফোন কলে আমাদের যোগাযোগ থাকতো। তো হঠাৎ কয়েকদিন ওনার সাথে আমার যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আমি ভাবছিলাম মনে হয় আতাউর ভাই আমাকে ভুলে গিয়েছে, বা উনি কি ভাবছে জানি না। আমি অরিজিনালি যেটা ভাবছিলাম যে ভাই আমাকে ভুলে গেছে, না, সেটা হয়তো সাময়িক কোনো অসুবিধার কারণে ছিল। আবারও আলহামদুলিল্লাহ উনি আমাকে নক দিয়েছেন, কল দিয়েছেন এবং ওনার সেই সমস্যাটা আমাকে জানিয়েছেন এবং ওনার সেই ব্যস্ততা জানিয়েছেন। সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া, যে ভাই আমাকে ভুলে নাই, আমাকে ওনার মনে আছে এবং আমার প্রতি ওনার ভালোবাসাটা আছে। ঠিক আছে, আজ পর্যন্ত আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে সবাই আমাদের সাথে থাকবেন, রিক্ত কণ্ঠের সুর এবং ফয়সাল অফিসিয়ালের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। যাই হোক, রিক্ত কণ্ঠের সুর এবং ফয়সাল অফিসিয়ালের